আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের সাথে স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত, এইচএসসি পর্যন্ত প্রত্যেকেরই টেন্স সম্পর্কে ধারণা রাখা খুব জরুরি দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন পিডিএফ থেকে আমি তোমাদের ক্লাসটি নিব। তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন হয় আমাকে কমেন্টসে জানিয়ে দেবে, আমি তোমাদের মেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি একটু দেরি হবে, তোমাদের একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কি করতে হবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমি যে প্র্যাকটিসগুলো দেব সেই প্র্যাকটিসগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে শুরু করি। দেখো, প্রথম হচ্ছে টেন্স। আসলে টেন্স কি? টেন্স হচ্ছে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। কাজ কাজ মানে হচ্ছে ক্রিয়া। তাহলে যে কোনো কাজ যে সম্পাদন হয়, আমরা যে কাজটা করি, এই যে সময়টা, এই সময়টাকেই টেন্স বলে। টেন্স মানে হচ্ছে কি? সময় বা কাল। এই টেন্স বা সময়টাকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি ভাগে ভাগ করা যায়? প্রথম হচ্ছে দেখো, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। অর্থাৎ আমাদের সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বর্তমান, যে সময়টাতে আছি, আর একটা হচ্ছে অতীত, যেটা চলে গেছে, আর একটা হচ্ছে সামনের যে সময়। সময়টাকে এই মূলত 3 ভাগে ভাগ করা যায়। ওকে, এখন তাহলে আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে এটা আমরা একটু দেখে নিই। যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোন সময় ধরে বা থেকে হচ্ছে, এরূপ বোঝালে এটাকে প্রেজেন্ট টেন্স বলে। দেখো, এই যে বর্তমান সময়টাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হয়, যেটা নিয়মিত হয়। আরেকটা হচ্ছে মানে কাজটি, ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে এখন হয়ে গেছে, কাজটি হয়ে গেছে। ধরো আমি খেয়েছি, আমি পড়েছি, এই কাজটি কি হয়ে গেছে। আরেকটা হচ্ছে কোন সময় ধরে বা থেকে হচ্ছে, একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে, যে 1 বছর ধরে, 2 মাস ধরে, 7 দিন ধরে, একটা নির্দিষ্ট ধরে সময় ধরে হচ্ছে, এরূপ বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখো, সংজ্ঞাটা একদম ডিটেলস দেওয়া আছে। তোমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে, দরকার হলে একবারে না হোক 2বার হলে তুমি আমার ক্লাসটি দেখো, তোমাদের টেন্স সম্পর্কে পুরো ধারণা হয়ে যাবে। ভালো করে জানতে হলে অবশ্যই তোমাকে একটু ডিটেলস জানতে হবে। যাই হোক, তাহলে এই যে প্রেজেন্ট টেন্স, এই বর্তমান সময়টাকে 4টা ভাগে ভাগ করা আছে। একটা নাম দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, তোমাদের এই জিনিসগুলো এখনই মুখস্থ করে ফেলো। এই 4টা জিনিস: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ওকে, তারপর হচ্ছে পারফেক্ট, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই 4টা বসে মুখস্থ করে বানান সহ মুখস্থ করে ফেলো এখনই। দরকার হলে ভিডিওটা পজ করো। ওকে, তাহলে আমরা এই যে প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে পেয়েছি। এখন আমার চিন্তা হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি এটা আমাকে চিনতে হবে। তাহলে চেনার জন্য কিভাবে চিনবো? দেখো, কোনো কাজ বর্তমানে সচরাচর হয়, এরূপ কোনো কাজ, অভ্যাস, চিরন্তন সত্য। চিরন্তন সত্য হচ্ছে যেরকম সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, এগুলো হচ্ছে চিরন্তন সত্য, যেগুলো মানুষ পরিবর্তন করতে পারে না। ঐতিহাসিক সত্য, ইতিহাসিক সত্য, যেগুলো ঐতিহাসিক ঘটনা। আরেকটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, মানে আমি কিছুক্ষণের মধ্যেই ধরো একটা কাজ করব, ঠিক আছে, একদম নিকটে, যে ভবিষ্যৎটা কি একদম নিকটে। এই ধরনের বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভালো করে জানার জন্য এই সংজ্ঞাটা তোমাকে মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করব? কোনো কাজ বোঝায় বর্তমানে সচরাচর হয়। ধরো আমি সকালে হাঁটি, ঠিক আছে, আমি প্রায়ই ঢাকা যাই, এরকম অভ্যাসগত কাজ, যেটা আমার অভ্যাস, আমি নিয়মিত একটা কাজ করি, এটা হচ্ছে আমার একটা অভ্যাস হয়ে গেছে। চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ, এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এখন তুমি এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলো। আমি মুখস্থ করার জন্য বলছি, কারণ হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, বুঝে মনে রাখতে হবে। এখন সহজে বোঝার উপায় দেখো, বাংলা সব বাক্যের শেষে মূল শব্দের সাথে ছ, ল, ব, অর্থাৎ বাংলা অক্ষরের 50টির মধ্যে ছ, ল, ব ছাড়া বাকি যে 47টি অক্ষর যুক্ত বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ছ, ল, ব এই 3টা অক্ষর ছাড়া বাকি 47টা অক্ষর যুক্ত বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন উদাহরণ যাই। আমি কাজটি করি, বাক্যের শেষে কি আছে? করি, র আছে, বাক্যের শেষে র আছে। দেখো এই 3টার একটিও নেই, 3টার একটি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। সে কলেজে যায়, অন্তস্থ অ আছে। তারা বই পড়ে, জয় বিন্দু র আছে। আমার নাম করিম, শেষে কি আছে? ম আছে। কলমটির দাম 10 টাকা, ক আছে, কি আছে? ক আছে। ওকে, এখন এই প্রত্যেকটা শব্দ হচ্ছে বাক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটু নোট আছে যে শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসাবে যদি ছ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর যদি ছ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াস হয়ে যাবে। যখন তুমি খেলছো, তুমি পড়ছো, তুমি যাইতেছো, এগুলো হচ্ছে ছ আছে, সবগুলাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাবে। ল যুক্ত থাকলে এটা পাস্ট টেন্স হবে, অর্থাৎ অতীতকাল হবে। যেরকম ধরো আমি পড়ে, সে গিয়েছিল, তা ল আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে। ব থাকলে এটা ফিউচার টেন্স হচ্ছে, ভবিষ্যৎ হবে, যেমন আমি খেলবো। ওকে, এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি হবে? সাবজেক্ট হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর অবজেক্ট হবে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্ট লাগে, ঠিক আছে? সাবজেক্ট থাকবে, আর কি থাকবে? অবজেক্ট থাকে, অথবা নাউন অ্যাডজেক্টিভ থাকে। এখন এটা গঠনটা হচ্ছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা একটা ভার্বের 3টা রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট আর পাস্ট পার্টিসিপল, মূলত 3টা। তাহলে ইনডিফিনিট হওয়ার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। যেরকম ধরো গো হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? গো ভার্ব, এটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্ম মানে B1 এ আছে। আচ্ছা, এটা থাকবে। আরেকটা হচ্ছে সাবজেক্টের পর এমিজার থাকবে, তারপরে নাউন অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। সাবজেক্টের পরে কি থাকবে? এমিজার থাকবে, আমরা এটাই পড়ে। আরেকটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ থাকবে। তখন এই 3টা যখন থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা 3টা স্ট্রাকচার পেলাম। এখন আমাদের মনে রাখার জন্য পড়তে হবে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর সাবজেক্টের পর এমিজার পর হবে, আর একটা হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ হবে। এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন উদাহরণ দেখি। এখানে একটু নোট দেওয়া আছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ওকে, এখন সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যে কাজ করে সেই সাবজেক্ট। ধরো আমি, এখানে সাবজেক্ট, আমি কাজটা করছি, সে কাজটি করে, তারা কলেজে যায়, এখানে এই আমি, সে, তারা, এগুলো হচ্ছে সাবজেক্ট। এখন বলছে থার্ড পারসন হচ্ছে আমিও না তুমিও না, আমি তুমি ছাড়া যা আছে সবই থার্ড পারসন। আরেকটা কি বলছে? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে এক বচন হতে হবে। তখন সেটা কি হবে? সেটার ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তো আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি। এখানে দেখো আমি হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট পারসন আই, তাহলে এটার পরে কি হবে? রিড হবে, আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি। এটা হচ্ছে এই যে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার উদাহরণ হলো এটা। তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপর হচ্ছে সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক। হি হচ্ছে আমিও না তুমিও না,
তাহলে হি হওয়ার কারণে মূল ভার্ব হচ্ছে ডু, এটার সাথে ইয়েস যোগ হয়ে কি হচ্ছে ডাজ, হি ডাজ দা ওয়ার্ক, সে কাজটি করে। এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে এটারই একটা উদাহরণ, এক নাম্বারটার উদাহরণ, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডাজটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। 3 নাম্বার হচ্ছে তারা কলেজে যায়, মানে কি দে গো টু কলেজ, অর্থাৎ তারা কলেজে। দেখো তারা, তারা হওয়ার কারণে এটা হচ্ছে প্লুরাল, সেজন্য ভার্বের সাথে গো ভার্ব মূল ভার্ব হচ্ছে, এটার সাথে কোনো এস বা ইয়েস হবে না, আমিও না তারা তুমিও না। তারা এটা কি প্লুরাল, অনেক, অনেক বোঝানোর কারণে ভার্বের সাথে এস বা ইয়েস না হয় শুধু গো হয়েছে। আমরা সূত্রটা কি পড়েছি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। ওকে, এটা এই তিনটা কি, এই তিনটা হচ্ছে 1 নাম্বার যে স্ট্রাকচারটা সেটার উদাহরণ। আচ্ছা 4 নাম্বার দেখো, আপনি আমাদের পছন্দ করেন, ইউ লাইক আস, ইউ লাইক আস, আপনি আমাদের পছন্দ করেন। লাইক তো পছন্দ করা, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কারণ দেখো লাস্টে কি আছে? চল অব, এটা তিনটার কোনোটাই এখানে নেই, ঠিক আছে, সেজন্য এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আপনি আমাদেরকে পছন্দ করেন, ইউ লাইক আস। ওকে, তাহলে আমরা এই 1 নাম্বার স্ট্রাকচারের এই 4টা উদাহরণ আমরা পড়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি যে কাজটা করবে ঠিক একইভাবে, এখানে 4টা উদাহরণ দেওয়া আছে, একইভাবে তুমি আরো প্রতিটার 2টি করে 8টি করে উদাহরণ লিখে মুখস্থ করে ফেলো, এতে তোমার স্পোকেন ইংলিশটা ভালো হবে এবং ইংরেজির টেন্সের সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। পরে কি বলছে? 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের উপর এমিজার হবে, নাউন, অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। তা 2 নাম্বার স্ট্রাকচারের উদাহরণটা আমরা দেখে নিই। দেখো 2 নাম্বার হচ্ছে আমি একজন ছাত্র, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আই এর সাথে এম হবে, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সে ধনী, হি ইজ রিচ, হি এর সাথে ইজ হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আই এর সাথে এম, এর সাথে ইজ হবে, সে ধনী, হি ইজ রিচ। ওকে, এম গেল, ইজ গেল, আমরা কি পড়েছি? এমিজার হবে। তারপর রিচ হচ্ছে ধনী, এটা একটা অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে এটা একটা নাউন। ওকে, এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে জানবো। তিনি একজন ইংরেজি লেখক, হি ইজ অ্যান ইংলিশ রাইটার, তিনি একজন ইংরেজি লেখক, এর সাথে কি বসছে? ইজ বসছে। তুমি অনুষ্ঠানে আমন্ত্রিত, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন। দেখো ইউর পরে কি বসছে? এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে, একটা ভার্বের 3টা রূপ, যে ইনভাইট, ঠিক আছে, ইনভাইটের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনভাইটেড, কি ইনভাইটেড, তাই আমি এখানে কি লিখেছি? ইনভাইটেড লিখেছি। ওকে, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমার কাজ হবে এই 5টার প্রতিটা 2টি করে উদাহরণ লিখে তুমি মুখস্থ করো এবং চর্চা করো। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার স্ট্রাকচার ছিল সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ হবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো আমি একদম ডিটেইলস আলোচনা করছি, আমি ইচ্ছা করলে একদম সংক্ষিপ্ত লিখতে পারতাম, কিন্তু না, সংক্ষেপে না লিখে একদম ডিটেইলস আলোচনা করছি। 3 নাম্বার হচ্ছে আমার আছে, আমার মানে আই, আছে মানে হ্যাভ, আইয়ের সাথে হ্যাভ হবে, আই হ্যাভ, আমার আছে, কি আছে? একটি গাড়ি, এ কার। ওকে, দেখো তার একটি স্বপ্ন আছে, স্বপ্ন আছে, তার আছে হি হ্যাজ, তার আছে হি হ্যাজ, কি আছে? এ ড্রিম, একটি স্বপ্ন। তাদের 2টি গাড়ি আছে, তাদের হওয়ার কারণে দে হ্যাভ 2 কার্স। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার যে স্ট্রাকচারটা, 3 নাম্বার স্ট্রাকচারের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো উপরে বাক্য গঠন করে 20টি সেন্টেন্স তৈরি করবে। ওকে, আমরা এতক্ষণ পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখন তুমি ভিডিওটা পজ করে তুমি খাতায় লিখে আবার প্র্যাকটিস করো। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে, এ ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তাহলে চলছে, এটা চিনার উপায় কি? বাংলা শেষ কি আছে? তে প্লাস ছি ছ চেন,
এগুলা থাকে। তে থাকবে, চি, চ, চে, চেন যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা উদাহরণ দেখি, এগুলা মুখস্থ রাখা একটু কঠিন, কিন্তু আমরা যদি উদাহরণটা মুখস্থ রাখি তাহলে এগুলা খুঁজে বের করা আমাদের জন্য সহজ। যেমন আমি কাজটি করতেছি, তে সি, তে সি আছে মানে কন্টিনিউয়াস, কাজটি কিন্তু এখন চলমান, চলতেছে। সে ইংরেজি পড়তেছে, তেসে আছে, তার মানে কি হবে, কাজটি এখন চলমান, সে পড়তেছে। তুমি কলেজে যাইতেছো, তেসো আছো, তাই কাজটি চলমান। আপনি ইংরেজি পড়াইতেছেন বা পড়াচ্ছেন, তেছেন, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হচ্ছে কাজটি চলমান। দেখো তাহলে মূল শব্দ কি, তো আর ছ থাকে, তো আর ছ থাকে, তো আর কি ছ থাকে, তো আর ছ থাকে। ওকে, মনে রাখতে হবে যেভাবে বাক্য লেখা কিংবা বলা হোক না কেন, তে সি তেজ সেন ছাড়া অন্য অক্ষর দিয়ে কন্টিনিউয়াস টেন্স হয় না। ওকে, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াস মানে কি চলমান, কাজটি চলতেছে, আমি পড়তেছি, আমি কথা বলতেছি, ঠিক আছে, আমার কাজটা কিন্তু এখন চলতেছে, তাই সেগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এটা স্ট্রাকচারটা কিভাবে হবে, আমরা ইংরেজি স্ট্রাকচার দেখলেও বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো এক নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সবগুলোতেই কি থাকে, সাবজেক্ট থাকে, সবগুলো বাক্যে সাবজেক্ট থাকে। সাবজেক্ট উপর এমিজার হবে ভার্বের সাথে আইএনজি, কি এটা একটু মুখস্থ করে নেই, এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট থাকে, অন্য কিছু থাকতে পারে। এখানে দেখো এমিজার আছে, ভার্বের সাথে কি আইএনজি, বিং আছে, এখানে কি এমিজার, তারপর আছে বিং, বিং হওয়ার কারণে কিন্তু বি এর সাথে কি আইএনজি আছে। অর্থাৎ আমরা মূলত একটা জিনিস মনে রাখবো, এখানে সাবজেক্ট তো সব কয়টাতেই হবে এমিজার প্লাস ভার্বের আইএনজি, এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাই হবে কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন আমরা একটা উদাহরণ দিই। দেখো আমি ইংরেজি পড়তেছি, আমি কিন্তু পড়তেছি, কাজটা এখন আমার চলমান, তাহলে সাবজেক্ট দিতে হবে, আই দিলাম, পড়তেছি, হ্যাঁ স্ট্রাকচার অনুযায়ী আয়ের পরে কি হবে, এম হবে, আই এম, তারপরে ভার্ব হচ্ছে পড়া, হচ্ছে ভার্ব, রিড, রিড, রিডের সাথে আইএনজি হবে, আই এম রিডিং, কি পড়তেছি, ইংলিশ, আই এম রিডিং ইংলিশ, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে করতেছে, হি ইজ ডুইং, কি করতেছে, দ্য ওয়ার্ক, তারা ফুটবল খেলতেছে, দের সাথে আর হবে, দে আর প্লেইং ফুটবল। দেখো এমিজার এই তিনটার সাথে কি আছে, আইএনজি আছে। এখন দুই নম্বরের স্ট্রাকচারের উদাহরণটা দেখো, আমি একজন ভালো ছাত্র হচ্ছি, হচ্ছি, আমি হচ্ছি মানে আই এম বিং, আমি হচ্ছি মানে কি আই এম বিং, কি হচ্ছি, এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। সে ধনী হচ্ছে, সে হচ্ছে মানে হি ইজ বিং, হি ইজ বিং কি হচ্ছে, রিচ, ধনী হচ্ছে। চিঠিটা লেখা হচ্ছে, দ্য লেটার ইজ বিং রিটেন, দ্য লেটার ইজ বিং রিটেন। দেখো এখানে বিং এর পরে ভার্বের কি হচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এখানে ভার্ব থাকলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থীরা উপরের বাক্যের গঠন আলোকে 20টি সেন্টেন্স তৈরি করো। ওকে, সেন্টেন্সগুলো তৈরি করো, তাহলে তোমাদের স্ট্রাকচারটা মনে থাকবে, এবং বাক্য যদি তুমি বাক্যগুলি মুখস্থ করে দেন, আমি পড়তেছি, আই এম রিডিং, আমরা এটা বাংলাটা জানি কি তেসি আছে, তার মানে তেসি থাকলে কি হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এম আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে মুখস্থ করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে, এ ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয়ে গেছে, আমি কাজটি করে ফেলেছি, সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি, পারফেক্ট সাধারণত পারফেক্ট এখানে বোঝাচ্ছে আমি একদম কাজটি কি পারফেক্টলি কমপ্লিটলি করেছি, হ্যাঁ তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, ইয়া থাকবে, ছি, ছ, চেন, চে, চেন, এগুলা থাকে। আমি কাজটি করেছি বা করিয়াছি, করেছি বা কাজটি, দেখো আমি কিন্তু কাজটি এইমাত্র করেছি, ই আছে, তাহলে ই আছে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সে ঢাকায় গিয়েছে বা ই আছে, আপনি বেশ সুন্দর হয়েছেন বা
হয়েছেন, এগুলা কি হয়েছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই কাজটা বর্তমানে শেষ হয়েছে। এটা স্ট্রাকচারটা কি হবে দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাছে সবগুলোর কাছে আমি আগে কি বলেছি, একটা বাক্যে সাবজেক্ট মাস্ট থাকবে। যেহেতু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকবে। প্রেজেন্ট পারফেক্টের পর কি থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকলে সেটাই প্রেজেন্ট পারফেক্ট। এটা মনে রাখার চেষ্টা করি, প্রেজেন্ট পারফেক্ট মানেই হ্যাভ বা হ্যাজ। আর হ্যাভ বা হ্যাজ এর পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অলওয়েজ। তুমি যেখানে হ্যাভ বা হ্যাজ দেখবে এটার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ তো হবে, এটার পরে বিন আসবে, এম ইজ আর বিন। বিনটাও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, বিনের পরে অনেক কিছু বসলো, অসুবিধা নেই। তো মূলত কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কি হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা উদাহরণ দেখি। দেখো এক নম্বর উদাহরণ আছে, আমি কাজটি করেছি বা করিয়েছি। আমি, আই, সাবজেক্টের পর কি হবে, হ্যাভ বা হ্যাজ হবে। তো আই বসানোর পরে তুমি হ্যাভ বসিয়েছো। করা ইংরেজি হচ্ছে ডু, করা ইংরেজি কি ডু, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। তার মানে আমি করিয়েছি, আই হ্যাভ ডান, আমি করিয়েছি, আই হ্যাভ ডান। কি করেছি, দ্য ওয়ার্ক, কাজটি। ওকে, সে ঢাকায় গিয়েছে, তাহলে আমরা আগে সে গিয়েছে, হি হ্যাজ গন, এর সাথে হ্যাজ হবে। সে গিয়েছে, হি হ্যাজ গন, কোথায় গিয়েছে, টু ঢাকা। তারা বল খেলছে বা খেলেছে, তারা খেলছে, দে হ্যাভ প্লেড, দে হ্যাভ প্লেড, কি খেলছে, ফুটবল। ওকে, এবার 2 নাম্বার দেখো, সে অনেক ধনী হয়েছে, হি হ্যাজ বিন ভেরি রিচ, সে হয়েছে। ঠিক আছে, হি হ্যাজ বিন হবে, কোনো কিছু হয়েছে বোঝালে বিন হচ্ছে এখানে। আপনি বেশ সুন্দর হয়েছেন, আপনি মানে ইউ, ইউর সাথে হ্যাভ হবে, যেহেতু হয়েছেন বিন হ্যান্ডসাম, সুন্দর হয়েছে, অথবা বিউটিফুল এনাফ। চিঠিটা লেখা হয়েছে, চিঠি মানে হচ্ছে দ্য লেটার, চিঠি লেখা হয়েছে, হ্যাজ বিন রিটেন, হ্যাজ বিন রিটেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন এরকম আরো কিছু সেন্টেন্স তৈরি করে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো। যেমন চিঠিটি লেখা হয়েছে, তুমি এখানে দিতে পারো কাজটি কি হয়েছে। এরকম ভাবে আরো নতুন নতুন বাক্য তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা দেখো কোনো কাজ পূর্বে থেকে আরম্ভ হয়ে এখনো চলছে কিংবা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে, এ ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে সময় উল্লেখ থাকবে, আগে থেকে হচ্ছে কিন্তু সময় উল্লেখ থাকবে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সহজে বোঝার হয়েছে, যাবত, ধরে, হতে, এই শব্দগুলি কি বাক্যে থাকে, আর মূল শব্দের সাথে তেসি তেসত থাকে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু উদাহরণ দেখি। আমি 2 দিন ধরে বা 2 দিন যাবত কাজটি করিতেছি। দেখো এখানে কিন্তু পারফেক্টও আছে, কন্টিনিউয়াসও আছে, তার মানে দুইটা জিনিস এখানে আছে, দুইটা টেন্সের সমন্বয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্টের সময় আমরা কি করেছি, হ্যাভ বা হ্যাজ থাকে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, হ্যাঁ। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, এখানে দেখো আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, এখানে কি আছে, যাবত বা ধরে, তেসি, যেহেতু কন্টিনিউয়াস, তেসি, তেসি বা হচ্ছে, চে বা হইতেছে। ঠিক আছে, আমরা 2000 সাল থেকে এই বাড়িতে বসবাস করতেছি, তাহলে কি কি বৈশিষ্ট্য পেলাম, ধরে বা যাবত, থেকে, থেকে এইগুলা থাকবে বাক্যে। আর হচ্ছে কাজটি কি করিতেছে, চলমান, যেহেতু কন্টিনিউয়াস, চলমান। এখানে পারফেক্টেরও বৈশিষ্ট্য আছে এবং কন্টিনিউয়াস টেন্সেরও বৈশিষ্ট্য আছে। তাহলে স্ট্রাকচারটা কিভাবে হবে দেখো, এটা স্ট্রাকচার সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে। দেখো বিন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু অলরেডি হয়েছে। এখন বিনের পরে যে ভার্ব থাকবে সেটার সাথে আবার আইএনজি হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে
আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তো শিক্ষার্থীরা তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা একদিনে যদি শেষ না করতে পারো তো 2 দিন হলো ভিডিওটা লিখে এবং খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। উদাহরণ দিই, দেখো আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। আমি মানে আই, যেহেতু 2 দিন ধরে একটা সময় উল্লেখ আছে, ধরে আছে, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রই হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো আই এর সাথে হ্যাভ হবে আই হ্যাভ বিন করিতেছি, ডুইং কি করিতেছি, দা ওয়ার্ক। কয়দিন ধরে, 2 দিন ধরে, ফর 2 days। তারা কিছুদিন যাবত ইংরেজি পড়তেছে। তারা মানে দে, দের পরে হ্যাভ হবে, হ্যাভ বিন হবে, দে হ্যাভ বিন। পড়িতেছে মানে রিডিং, দে হ্যাভ বিন রিডিং, তারা পড়িতেছে। দে হ্যাভ বিন রিডিং, তারা পড়িতেছে। কি পড়িতেছে, ইংলিশ পড়িতেছে। আচ্ছা, কদিন ধরে, ফর ফিউ ডেজ, কিছুদিন ধরে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে, এখানে দেখো ইট সাবজেক্ট হিসেবে আসবে, ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে মানে সিন্স মর্নিং। এখন সকাল থেকে, সকাল টাইমটা একদম ফিক্সড, নির্দিষ্ট, সেজন্য আমি এখানে সিন্স বসিয়েছি। ওকে, থেকে যখন থাকে তখন সাধারণত কি হয়, সিন্স বসে। ওকে, আমরা বিকাল 4টা হইতে বল খেলতেছি। তাহলে আমরা মানে উইর সাথে কি হবে, হ্যাভ। উই হ্যাভ বিন খেলিতেছি, প্লেইং, উই হ্যাভ বিন প্লেইং, আমরা খেলতেছি। কি খেলতেছি, ফুটবল। কখন থেকে, সিন্স 4 o'clock, 4টা থেকে। দেখো যাবত ধরে অর্থে ফর বসে, হতে থেকে অর্থে সিন্স বসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করেছি, এখন আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। এখন হচ্ছে পাস্ট টেন্স। আমরা পড়েছিলাম কি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সবকটাতে কি আছে, এই জিনিসগুলো আছে। ওকে, শুধু চেঞ্জ হচ্ছে প্রেজেন্টের জায়গায় আমার কি হচ্ছে, পাস্ট হচ্ছে। তারপর একটু নিচে দেখো, এখন পাস্ট ইনডিফিনিট টেন্স কি, অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল, এই ধরনের বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অতীতে কোনো কাজ হয়েছিল বা কোনো কাজ ঘটেছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই বোঝার জন্য দেখো, শেষে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম, কিংবা নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে ছিল, ছিলা, ছিলাম যুক্ত থাকলেই ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ দেখো, আমি কাজটি করেছিলাম, লাম আছে, ল আছে, ছিল, ছিলেন, তাহলে এই সব কয়টাই কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা বাংলাটা দেখে চিনতে পারবো আশা করি। হ্যাঁ, কি থাকে, লাম, ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম, এই শব্দগুলি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা স্ট্রাকচারটা কি হবে দেখো, পাস্ট হইলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম হবে। সাবজেক্টের পর ভার্বের কি হবে, পাস্ট ফর্ম। যেমন গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। আচ্ছা, আরেকটা সূত্র হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ, ওয়ার থাকবে, এরপরে নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে, ভার্ব থাকতে পারবে না। ভার্ব থাকলে কি পাস্ট পার্টিসিপল থাকবে। সাবজেক্টের পর কি হবে, ওয়াজ, ওয়ার থাকবে, তারপর নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে। এরপর সাবজেক্টের পর হেড থাকবে এবং নাউন থাকবে। দেখো হেডও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। আমরা কি বলেছি, ভার্বের পাস্ট ফর্ম হেড হচ্ছে হ্যাভ, হ্যাভ এর কি পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আচ্ছা, এম এর পাস্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। তার মানে মূল সূত্রটা হচ্ছে 1 নম্বর সূত্রটাই হচ্ছে মূল সূত্র, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম এখানেও আসছে, এখানেও আসছে। আমরা একটু উদাহরণ দেখি। 1 নম্বর উদাহরণ হচ্ছে আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। দেখো সাবজেক্ট আই, এখানে একটু বাংলাটা দেখে নেই, আমি করেছিলাম, লাম আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স।
লাম থাকলে এখন ইংলিশটা কিভাবে চিনব বা বাক্যটা গঠন করব? আই মানে হচ্ছে আমি, করেছিলাম ডিড, যেহেতু এটা করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম হবে। ডিড হচ্ছে ডু এর ফার্স্ট ফর্ম। ডিড কি? ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি ডিড। ওকে, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। সে আমাকে টাকা দিয়েছিল। গিভ হচ্ছে দেওয়া, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ। হি গেভ, সে দিয়েছিল। মি আমাকে, কি দিয়েছিল? মানি। তারা স্কুলে গিয়েছিল। তারা গিয়েছিল মানে দে ওয়েন্ট, তারা গিয়েছিল। কোথায় গিয়েছিল? টু স্কুল। ওকে, আপনি তা আমাদেরকে পছন্দ করেছিলেন। ইউ লাইকড আস, আপনি আমাদেরকে পছন্দ করেছিলেন। দেখো সব কয়টাতেই সাবজেক্টের পরে কি বসে? ভার্বের পাস্ট ফর্ম বসে। ওকে, এখন দ্বিতীয় যে স্ট্রাকচারটা ছিল যে সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার, তারপর নাউন বা অ্যাডজেক্টিভ, ভার্বের পিপি, এটার উদাহরণটা একটু দেখি। এটাও কি হবে? ভার্বের পাস্ট ইনডিফিনিট। দেখো আমি একজন ছাত্র ছিলাম, লাম মানে পাস্ট ইনডিফিনিট। আমি ছিলাম, আই ওয়াজ। কি ছিলাম? এ স্টুডেন্ট, একজন ছাত্র, তার মানে আই ওয়াজ এ স্টুডেন্ট। সে ধনী ছিল। সে মানে হি ছিল, ওয়াজ কি ছিল? ধনী, রিচ, হি ওয়াজ রিচ। সে ধনী ছিল। সে গরিব ছিল, হি ওয়াজ পোর। সে লেখক ছিল, হি ওয়াজ রাইটার। এভাবে নতুন নতুন বাক্যগুলো তৈরি করে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও। তিনি একজন ইংরেজি লেখক ছিলেন, হি ওয়াজ, তিনি ছিলেন অ্যান ইংলিশ রাইটার। অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা যে কেউ কোনো কিছু ছিলেন, রাইটার ছিলেন, তারপর ছাত্র ছিলেন, ধনী ছিলেন, গরিব ছিলেন, কোনো কিছু ছিল, ঠিক আছে, লোকটা ছিল, তখন সে হবে কি? সেটা প্রেজেন্ট, সরি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেটা স্ট্রাকচার হবে সাবজেক্টের পর ওয়াজ ভার্ব হবে। তারপরে দেখো তুমি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলে, ইউ ওয়ার ইনভাইটেড ইন দ্য ফাংশন। আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল, দেয়ার ওয়াজ এ কার ইন আওয়ার হাউস। দেয়ার ওয়াজ এ কার, এখানে দেয়ারটা সাবজেক্ট হিসেবে আসবে। তারপরে দেখো 3 নম্বরে আছে আমার একটি গাড়ি ছিল। এখানে কি হবে? আমার একটি গাড়ি ছিল, এখানে আই হ্যাভ হবে, আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কি? কার। এখানে দেওয়া আছে কি? হ্যাভ। এজ আই হ্যাড এ কার হবে, এখানে হ্যাভ দেওয়া আছে। আমার ছিল, দেখো আমার কোনো কিছু ছিল, এটাতে হচ্ছে আমি ছিলাম। 2 নম্বর স্ট্রাকচারে কি? আমি ছিলাম, আমি ধনী ছিলাম, গরিব ছিলাম। আর এটা হচ্ছে আমার কোনো কিছু ছিল, কোনো কিছু জিনিস ছিল, সেই ক্ষেত্রে হবে কি? হ্যাড। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার। তারপর 2 নম্বরে দেখো তার একটি স্বপ্ন ছিল, তার ছিল, হি হ্যাড এ ড্রিম। এখানে এজ এ ডি হবে, হি হ্যাড এ ড্রিম, এজ এ ড্রিম, ডি। ওকে, তার একটা স্বপ্ন ছিল, তার দুটি গাড়ি ছিল। দে তার মানে তাদের, তাদের হচ্ছে দে হ্যাভ হবে না, দে হ্যাড টু কার্স, দে হ্যাড টু কার্স। ওকে, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তার একটি স্বপ্ন ছিল, হি হ্যাড এ ড্রিম। তাদের দুটি গাড়ি ছিল, দে হ্যাড টু কার্স। প্রিয় শিক্ষার্থীরা, এটা কি হবে? হ্যাড হবে। ওকে, তাহলে এভাবে আরো 20টি সেন্টেন্স তৈরি করে তোমরা প্র্যাকটিস করো। তারপর হচ্ছে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং কিভাবে চিনব। দেখো কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। পাস্ট মানে হচ্ছে অতীত। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতের কোনো কাজ চলমান। অতীতের কোনো কাজ চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তে ছিল, তে ছিলা, তে ছিলেন, এগুলো থাকে। তা আমি কাজটি করতেছিলাম, দেখো আমি কিন্তু কাজটি করতেছিলাম, এটা কাজটি কি? চলমান, তে ছিলাম। তাহলে তে ছিলাম, তারা খেলতেছিল, তে ছিল, হইতেছিল, হইতেছিল। তা অতীতের কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার হবে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। এখানে দেখো সাবজেক্টের পর ওয়াজ বিং নাউন অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল। মূলত কিন্তু স্ট্রাকচার কিন্তু একটাই, সাবজেক্টের পর ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। এটা দেখো ওয়াজ ওয়ার আছে, বিটা কিন্তু ভার্ব, এটার সাথে কি আছে? আইএনজি আছে। ঠিক আছে, মূলত স্ট্রাকচার একটাই। এখন দেখো আমি ইংরেজি পড়তেছিলাম,
আমি পড়তেছিলাম, আই ওয়াজ, সাবজেক্টের পর ওয়াজ আসছে, পড়তেছিলাম মানে রিডিং। আমরা স্ট্রাকচারটা পড়েছি সাবজেক্টের পর ওয়াজ বয় ভার্বের সাথে আইএনজি। আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং, কি পড়তেছিলাম, ইংলিশ পড়তেছিলাম। সে কাজটি করতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তারা বল খেলতেছিল, দে ওয়ার প্লেইং দ্য ফুটবল। দেখো অতীতের কাজ কি চলতেছিল বোঝাচ্ছে, হ্যাঁ, তারা ফুটবল খেলতেছিল। দেখো এটা কিন্তু পাস্ট ছিল, ছিল হওয়ার কারণে এটা অতীত হয়ে গেছে। তে ছিল, তে ছিল মানে কাজটি কি চলমান, সেজন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো আমি একজন ভালো ছাত্র হচ্ছিলাম, কোনো কিছু হওয়া হলে বিং হয়। আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং, কি হচ্ছিলাম, গুড স্টুডেন্ট। সে ধনী হচ্ছিল, হি ওয়াজ বিং রিচ। চিঠিটা লেখা হচ্ছিল, দ্য লেটার ওয়াজ বিং রিটেন। ওকে, এইভাবে তোমরা আরো 20টি স্ট্রাকচার তৈরি করে প্র্যাকটিস করো। প্রিয় শিক্ষার্থীর, এখন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো অতীতকালে কোনো কাজ অধিকতর আগে সম্পন্ন হয়েছে এই ধরনের বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালের কোনো কাজ একটু আগে শেষ হয়েছে এরকম বোঝালে পাস্ট মানে। দেখো আমি কাজটি করিয়াছিলাম, শেষে ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিলেন এগুলা থাকে। আমি কাজটি করিয়াছিলাম, আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। পারফেক্ট মানে কি, কোনো কাজ শেষ হয়ে যাওয়া। পারফেক্ট মানে কোনো কাজ শেষ হয়ে যাওয়া। আর পাস্ট পারফেক্ট মানে অতীতের কোনো কাজ শেষ হয়ে যাওয়া। সে ঢাকায় গিয়েছিল, আপনি বেশ সুন্দর হয়েছিলেন, কাজ সবকটাই অতীতে হয়ে গেছে। তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হেড বসবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা জিনিস মনে রাখবা, হেডের পর অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু পাস্ট টেন্স এই জন্য হেড বসছে। ওকে, সাবজেক্টের পর ভার্বের কি বসবে, হেড বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে হেড হবে, বিন হবে, নাউন বা প্রনাউন হবে। অর্থাৎ আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হেড, বিন এবং নাউন বা প্রনাউন হবে। ওকে, অর্থাৎ মূলত দেখো সাবজেক্টের পর কি হবে, হেড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা একই, সাবজেক্টের পর হেড, বিনটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। দেখো এটা শেষে কি করেছিলাম, সে ঢাকায় গিয়েছিল, অর্থাৎ সে ঢাকায় যাওয়াটা কি সে কমপ্লিট হয়ে গেছে, সে ঢাকায় গিয়েছিল অতীতে। তো এখানে হবে হি হ্যাড গন টু ঢাকা, হ্যাড গো ওয়েন্ট গন, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তারা বল খেলিয়াছিল, দে হ্যাড প্লেড ফুটবল। এখন দেখো 2 নম্বরের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্টের পর হেড, বিন হবে, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। সে অনেক ধনী হয়েছিল, সে হয়েছিল, হি হ্যাড বিন ভেরি রিচ, আপনি বেশ সুন্দর হয়েছিলেন, ইউ হ্যাড বিন হ্যান্ডসাম অর বিউটিফুল এনাফ, চিঠিটা লেখা হয়েছিল, দ্য লেটার হ্যাড বিন রিটেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়বো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস মানেই হচ্ছে কাজটি কি থাকবে, চলমান থাকবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এটা কিরকম হয় দেখি। অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে অথবা বা ধরে বা যাবত কিংবা কোনো নির্দিষ্ট সময় হতে বা থেকে হইতেছিল, এই ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। আমি কিভাবে চিনব? এই টেন্সের মধ্যে বাংলা চিনার উপর হচ্ছে ধরে, যাবত এই কথাগুলি থাকবে, আর হচ্ছে করিতেছিলাম, তে ছিলাম, তে ছিলাম যখন থাকবে, তে ছিল, তে শব্দটা যখন থাকবে সেটাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা কিভাবে পড়বে সংজ্ঞাটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নাও। তারপর তোমরা এই যে উদাহরণগুলো শিখে নাও। উদাহরণগুলি যখন শিখবে তখন উদাহরণ থেকে তোমরা স্ট্রাকচার অর্থাৎ চিনার উপায়টা বুঝতে পারবে। যেরকম আমি 2 দিন ধরে বা 2 দিন যাবত কাজটি করিতেছিলাম, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাতে কি আছে? ধরে আছে, যাবত আছে, আর কি ছিলাম? তে ছিলাম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা উদাহরণ দেখি। প্রথমটার উদাহরণটা দেখো, সাবজেক্ট উপর হ্যাড বিন হবে, ভার্বের সাথে আইএনজি।
যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। ওকে, আর যেহেতু পাস্ট সেজন্য কি হবে, হ্যাড হয়েছে এবং ভার্বের কি হয়েছে, হ্যাড বিন হয়েছে, হ্যাড বিন। পাস্ট পারফেক্ট হওয়ার কারণে এটা হয়েছে কি, হ্যাড বিন। আর এখানে দেখো সময় উল্লেখ আছে 2 দিন, আমি 2 দিন ধরে কাজটি করিতেছিলাম, আমি করিতেছিলাম, আই হ্যাড বিন। হ্যাড বিন হচ্ছে কি, স্ট্রাকচারে, করা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ডু, ডু এর সাথে কি হবে, আইএনজি হবে, আই হ্যাড বিন ডুইং, তারপর হবে কি করতেছিলাম, দা ওয়ার্ক, কাজটি। ওকে, কতদিন, কতক্ষণ, ফর 2 days, 2 দিন ধরে। ওকে, তারপরে উদাহরণটি দেখো, তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়তেছিল, দে হ্যাড বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ, কিছুদিন যাবৎ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, সো ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে। ওকে, নির্দিষ্ট টাইম হলে সেটাকে আমরা সিন্স বসাবো। আমরা বিকাল 4টা হইতে বল খেলতেছিলাম, দেখো আমরা খেলতেছিলাম, উই হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স 4 o'clock। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রতিটা এই টেন্সে এখন তুমি আরো কয়েকটা উদাহরণ তৈরি করে নিজে থেকে লেখো, দেখবে তোমার এটা আরো তোমার ব্রেনে স্থায়ী থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়বো ফিউচার টেন্স। ফিউচার টেন্স, ওকে, FUTURE, ফিউচার। ওকে, ফিউচার বলতে আমরা বুঝি ভবিষ্যতে হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে বা কোনো সময় ধরে হইতে থাকবে, এরূপ বোঝায়, সেটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ ফিউচার টেন্সকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে, এই 4টি ভাগের বৈশিষ্ট্য এখানে লেখা আছে, হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে, কোন সময় ধরে হইতে থাকবে। ঠিক আছে, এই 4টা টেন্সের বৈশিষ্ট্য, যে 4টা টেন্স আছে, এই 4টা টেন্সের বৈশিষ্ট্যই কিন্তু এই সংজ্ঞার মধ্যে আছে। আচ্ছা দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, ফিউচার শব্দটা আমরা শিখেছি এবং ইনডিফিনিট শব্দটা আগে শিখেছি, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই শব্দটা আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় কি শিখেছি। সো এখন আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, অর্থাৎ কোনটাকে আমরা চিনবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে, এ ধরনের বাক্যকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ভবিষ্যতে হবে, এখনো কিন্তু হয়নি, ভবিষ্যতে হবে, অর্থাৎ শেষে যখন ব থাকবে বা ব, বে বা বেন, অর্থাৎ মূল শব্দ হচ্ছে ব, যখন ব থাকবে তখন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমি কাজটি করব, করিব, দেখো করিব, ব আছে, সে কলেজে যাইবে, ব আছে, করিবা, ব আছে, যাইবেন, ব আছে, হইবে, সে ডাক্তার হইবে, কি আছে, ব আছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা স্ট্রাকচারটা কিরকম হবে আমরা একটু দেখি। এটা স্ট্রাকচার হবে, সাবজেক্ট হবে, সবগুলাতে কিন্তু সাবজেক্ট থাকে, প্রতিটা বাক্যে সাবজেক্ট থাকে। তাহলে শেল বা উইল হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। শেল কি, শেল বা উইল আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট বা বাকি অংশ থাকবে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে শেল বা উইল, তারপরে বি প্লাস কি, নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যেমন করিম, রহিম, ঢাকা, সিলেট বা যে কোনো জিনিসের নাম। আর অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, দোষ, ভালো, মন্দ, এগুলাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, 1 নম্বর উদাহরণ হচ্ছে, আমি কাজটি করিব। দেখো এখানে ব আছে, আমি করিব, আমি মানে আই, আয়ের সাথে শেল হবে, আই শেল। করা ইংরেজি হচ্ছে ডু, যেহেতু করিব তাহলে শেল ডু দা ওয়ার্ক, কি করব, কাজটি করিব। দেখো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টে পরে শেল হবে এবং ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। ডু হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী, একটা ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এটা তোমরা চার্ট থেকে যে কোনগুলো প্রেজেন্ট ফর্ম, কোনগুলো পাস্ট ফর্ম, কোনগুলো পাস্ট পার্টিসিপল, এগুলা যে বইও দেওয়া আছে, আমিও একটা লিঙ্ক দিয়ে দিব, সেটাতে কতগুলো ভার্ব থাকবে, যেগুলাতে ভার্ব প্রেজেন্ট ফর্ম কোনটা, পাস্ট ফর্ম কোনটা, সেগুলো আমরা চিনতে পারবো।
ওকে, তাহলে ডু হচ্ছে কি, ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে হলো কি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে আমাদের সূত্রের সাথে মিলে গেল। পরে সে আমাকে টাকা দিবে, সে মানে হি, কি দিবে, দিবে, দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, তাহলে হি এর সাথে উইল হবে, এই যে উইল, ঠিক আছে, সে দিবে, হি উইল গিভ, হি উইল গিভ, কাকে দিবে, আমাকে, কি দিবে, টাকা দিবে, অর্থাৎ হি উইল গিভ মি মানি। তারা স্কুলে যাবে, এটার ট্রান্সলেশনটা কি হবে দেখো, তারা মানে দে, দে সাথে উইল হবে, যেহেতু ব আছে সেজন্য বয়ের জন্য কি হবে, উইল হবে, যাবে, ঠিক আছে, যাবে, যাওয়াটা হচ্ছে, যাওয়া মানে হচ্ছে গো, যেহেতু ব আছে সেহেতু আমরা এটাকে পড়বো উইল গো। খাবে, ইট, যখন খাবে, ইট তো খাওয়া, যখন খাবে হবে তখন উইল ইট হবে, যখন করিব বা করবে, করার ইংরেজি হচ্ছে ডু, যখন করিবে হবে তখন আমরা বলবো শ্যাল ডু বা উইল ডু। ওকে, এরপরে 2 নম্বর স্ট্রাকচার দেখো, শ্যাল বি বা উইল বি এবং নাউন বা অ্যাডজেক্টিভ বসে। আমি ডাক্তার হইব, আই শ্যাল বি, আমি হইব মানে আই শ্যাল বি, কি হইব, এ ডক্টর। ওকে, তারপরে দেখো 2 নম্বর হচ্ছে সে ধনী হইবে, হি উইল বি, কেউ কোনো কিছু যদি হতে চায় তাহলে কি হবে, উইল বি, কি হতে চায়, হি উইল বি রিচ, সে ধনী হতে চায়, আমি ধনী হতে চাই, আই উইল বি রিচ, তারা ধনী হতে চায়। আচ্ছা, আইয়ের সাথে কি তো শ্যাল দিব, আই শ্যাল বি রিচ, তারা ধনী হতে চায়, দে শ্যাল বি রিচ। ওকে, এরকম ভাবে আরো তোমরা 20 থেকে 25টি সেন্টেন্স তৈরি করবে। আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে, দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেয়ার কে আনা হয়েছে, দেয়ার উইল বি এ কার ইন আওয়ার হাউস। ওকে, এখন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম কি কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, ফিউচার যেহেতু ভবিষ্যৎ তাহলে সেটার সাথে কি হবে আমরা একটু দেখে নিই। আচ্ছা, সংখ্যাটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে, এ ধরনের বাক্যকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, শেষে কি থাকে, তে থাকবো বা থাকবে, অর্থাৎ তে শব্দটা থাকবে। হ্যাঁ, তে শব্দটা কিন্তু সবগুলো কন্টিনিউয়াসই ছিল, যেমন তে ছিল, হ্যাঁ তে ছিল, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়েছি। এখন হচ্ছে তে থাকবে, তে থাকবো, তে থাকবা, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো, আমি কাজটি করিতে থাকবো, তে থাকবো, যাইতে থাকবো, পড়াতে থাকবেন, তে থাকবেন। ওকে, স্ট্রাকচার হবে, সাবজেক্ট হবে এবং শেল বি বা উইল বি ভার্বের সাথে আইএনজি। যেহেতু এটা প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস, সেজন্য কন্টিনিউয়াস হওয়ার কারণে আমাকে ভার্বের সাথে আইএনজি চিন্তা করতে হবে। ফিউচার হওয়ার কারণে এটা কি হবে, উইল বি বা শেল বি। আমি ইংরেজি পড়তে থাকবো, আই শেল বি রিডিং ইংলিশ। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা বল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। এভাবে তুমি আরো 20 থেকে 25টি সেন্টেন্স তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করো এবং নতুন নতুন এখানে ভার্ব বসিয়ে অথবা সাবজেক্ট বসিয়ে তুমি সেটা প্র্যাকটিস করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, আচ্ছা কিভাবে আমরা চিনব। দেখো, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে, দেখো পারফেক্ট মানি হচ্ছে কোনো কাজ কি সম্পন্ন হয়ে গেছে, সম্পন্ন হইয়া থাকবে, সম্পন্ন হবে, এটাই হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট আমরা কখন বলি, যখন লোকটা, আমরা বললাম লোকটি খুব পারফেক্ট, মানে সে কাজে কর্মে সে খুবই কি অ্যাক্টিভ, অর্থাৎ সে সব কাজই সম্পূর্ণভাবে শেষ করে, এই হচ্ছে পারফেক্ট। ওকে, আমি কাজটি করিয়া থাকবো, অর্থাৎ ইয়া থাকবো, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন, ইয়া থাকিব, ইয়া থাকিবেন, এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আমরা স্ট্রাকচারটা দেখি। আচ্ছা, যেহেতু পারফেক্ট আছে এখানে হ্যাভ আসবে, কি আসবে, হ্যাভ আসবে। দেখো, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সবগুলোতেই সাবজেক্ট বসে প্রতি বাক্যে, যেহেতু পারফেক্ট সেজন্য হ্যাভ হচ্ছে, হ্যাঁ যেহেতু ফিউচার পারফেক্ট সেজন্য কি বসছে, উইল হ্যাভ বসছে। ফিউচার পারফেক্ট হওয়ার কারণে উইল হ্যাভ, ফিউচার হচ্ছে উইল আর হ্যাভ হচ্ছে পারফেক্টের জন্য। ওকে, আচ্ছা, আমরা জানি হ্যাভ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যখন ভার্ব হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখো, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল। আমি চিঠিটা লিখিয়া থাকবো, আমি মানে আই, আই পরে কি দিতে হবে, শ্যাল হ্যাভ, তবে লিখিয়া ইংরেজি হচ্ছে রাইট, তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ রিটেন। ওকে, লিখিয়া থাকবো, রাইট বারবার কি ভার্বটা কি হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে।
তার মানে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, সে কাজটি করিয়া থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা বল খেলিয়া থাকবে, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। যে শিক্ষার্থীর স্ট্রাকচার অনুযায়ী এভাবে তোমরা আরো 20 থেকে 25টি বাক্য তৈরি করো। এখন দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। যেহেতু ফিউচার এটা ভবিষ্যৎ, তার মানে শ্যাল বা উইল হবে। আর পারফেক্টের জন্য কি হবে, হ্যাভ বিন হবে। এখানে কি হবে, হ্যাভ বিন হবে। দেখো আমি 3 দিন ধরে কাজটি করতে থাকবো 3 দিন সময় উল্লেখ আছে, তার মানে এটা ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে। আমি 2 দিন ধরে কাজটি করতে থাকবো, তাহলে এটা হবে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তারা কিছুদিন যাবত ইংরেজি পড়তে থাকবে, দে উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। আমরা বিকাল 4টা হইতে বল খেলতে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স 4 o'clock। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, তারপরে আমরা এখন এই পুরো ভিডিওটি কি করব, আমরা একটু বারবার দেখার চেষ্টা করব, অথবা সবচেয়ে ভালো হবে তুমি খাতা কলম নিয়ে বসে কি করবে, পুরো লেকচারটা সাথে সাথে নোট করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পুরো টেন্সটার একটা সামারি আমরা দেখে নেব। এই হচ্ছে টেন্স, রোল, এক্সাম্পল। টেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা হচ্ছে ভার্বের কি হবে, ভার্বের বি1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। যেরকম আই ইট রাইস, ইট এটা হচ্ছে ভার্বের বি1, অর্থাৎ এটার মূল সূত্র হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটেন্সের মূল সূত্র হচ্ছে কি ভার্বের বি1 হবে। ওকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হবে। এই যে দেখো এম, আই এর সাথে এম হবে, আই এম ইটিং রাইস। ঠিক আছে, এম বসছে, ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে, অর্থাৎ এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তোমরা এভাবে মুখস্থ করতে পারো এবং একটা উদাহরণ মুখস্থ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেরকম আই হ্যাভ ইটেন ফুড, হ্যাভ আর ইটেন হচ্ছে বি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বা হ্যাজ বিন, অর্থাৎ হ্যাজ বিন বা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন ইটিং ফুড। ওকে, এখন আমরা যাব সিম্পল, পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো প্রেজেন্ট ইন সিম্পলে ছিল বি1, এটা হচ্ছে বি2, তো ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। যেরকম আই এট ফুড ইয়েস্টারডে, আমি কি খাবার খেয়েছিলাম, কখন খেয়েছিলাম, গতকালকে খেয়েছিলাম। এট হচ্ছে বি2। আর ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে, দেখো এই সব কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হবে, এই কন্টিনিউয়াসে এই কন্টিনিউয়াসে। আর প্রেজেন্ট এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং ভার্বের সাথে কি আইএনজি। যেমন আই ওয়াজ ইটিং ফুড। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে হেড এবং বি3, হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেরকম আই হ্যাড ইটেন ফুড বিফোর ইউ অ্যারাইভড। ঠিক আছে, আই হ্যাড ইটেন ফুড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বিফোর ইউ অ্যারাইভ এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট। কারণ হচ্ছে ইউ, এটা এই বাক্যে কি আছে, বি2 আছে, হ্যাঁ, অ্যারাইভড। ওকে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, আই হ্যাড বিন ইটিং ফুড when you arrived। এবার ফিউচার সিম্পল হচ্ছে শ্যাল উইল হবে, ভার্বের বি1 হবে, যেমন আই উইল ইট ফুড অথবা আই শ্যাল ইট ফুড। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি বা উইল বি ভার্বের সাথে আইএনজি, আই উইল বি ইটিং ফুড when you arrive। ওকে, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল উইল অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, আই উইল হ্যাভ ইটেন। হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল স্বাভাবিকভাবে, তো আই উইল হ্যাভ কি ইটেন ফুড বাই লাঞ্চ টাইম। তারপরে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। ওকে, আই উইল হ্যাভ বিন ইটিং ফুড আনটিল ইউ অ্যারাইভ। ওকে, তাহলে এই যে বাক্যটা ইটিং ফুড এটা হচ্ছে
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আর কে কোন